বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার ও ভারতীয় পতাকাকে অসম্মানের পর এবার সরাসরি ভারতকে হুমকি দিচ্ছেন এক বিএনপি নেতা। ভারতের বিরুদ্ধে অসম্মানজনক বক্তব্য ও হুমকি দিচ্ছেন বিএনপি নেতা রাহুল কবির রিজভী। উনি আসলে জানেন না ভারতের ভয়ে পাকিস্তান কতটা গুটিয়ে থাকে। আমি ভারতের সেই নেতাকে বলি, আপনাদের চাইতে আমাদের স্যানিটেশন সিস্টেম অনেক উন্নত মানের। আপনারা তো টয়লেট সারেন রেল লাইনের ধারে, আপনি একেবারে ওই যদি যান কলকাতা থেকে দিল্লি পর্যন্ত ইয়েতে একবারে উন্মুক্ত প্রাঙ্গণ ছাড়া আর ইয়ে করার কোনো উপায় নাই। সেই জায়গায় আমরা অত্যন্ত উন্নত মানের এখানে স্যানিটেশন সিস্টেম। আপনি গ্রামে গঞ্জে যাবেন, সেখানে কমোট এখন ব্যবহার করে মানুষ। ওরা বলছে, এমনও বলছে, আমি অপপ্রচারের কয়েকটা ইয়ে দেখলাম তাদের বিভিন্ন ইউটিউবে, যে সার্জিক্যাল অপারেশন তারা করবে। তো ওরা কি মনে করে আমাদেরকে? আপনি সার্জিক্যাল অপারেশন করবেন আর আমরা হাত গুটিয়ে বসে থাকবো? আমরা কি বলে যে আঙ্গুল চুষতে থাকবো? ইসকন বলে একটি সংগঠন, আমরা জানি একটি ধর্মীয় সংগঠন, কিন্তু হঠাৎ তারা এত মানে সমস্ত কিছু মানে ইয়ে হয়ে গেল, এত বেশি উত্তপ্ত হয়ে গেল কেন? তাদের মধ্যে একটা আগ্রাসী মনোভাব কেন বিস্তার লাভ করছে? এরা কারা? এদেরকে তো আমাদের নতুন করে চিন্তা। মোহাম্মদ ইউনূসের অন্যতম পরামর্শদাতা আসিফ মোহাম্মদ সমস্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়কে ভারতীয় পতাকাকে অসম্মান করার নির্দেশ জারি করেছেন বলে খবর। অভিযোগ, হিন্দু মহিলা সরকারি দলের কাছে তাকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ করতে গেলে পাল্টা তাকে হেনস্থা করেন সরকারি অফিসাররা। আমরা কখনো মসজিদে হামলা করিনি, পূর্বও করবো না, কখনোই হবে না। কিন্তু আমাদের এখানে হামলা হয়েছে, বারবার হামলা হচ্ছে, পূর্ব হয়ে আসছে, এখনো হচ্ছে হামলাটা। এর জন্য রাত থেকে বলছে কথাটা সম্মান করে আমার তখন ছিল ডিউটি, আমি ডিউটিতে বসতে চাইনি, আমি ডিউটিতে বসতে চাইনি এই কারণে আমার জ্বরে আমার